সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বন্ধুরা, আমরা এখন আছি গঙ্গাসাগর। মুনির যে আশ্রম আজকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে ছিল না। জয় গঙ্গা। শুভ বিকাল বন্ধুরা। আগের পর্বে বলেছি খুব সহজ পথে আমরা কিভাবে গঙ্গাসাগরে আসলাম, আর 2024 সালে ভারত সেবাশ্রমে ঘর নিতে গিয়ে আমরা কি বা অসুবিধায় পড়লাম। আর এখন এই পর্বে থাকছে গঙ্গাসাগর সৃষ্টির ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং মাহাত্ম্য, যা আজও অনেকে মানুষের কাছে অজানা। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। গঙ্গাসাগর, উপরে অনন্ত নীলভ, নিম্নে উচ্ছ্বসিত ফেনিল জলাধি, আর ভূভাগে রবি কিরণে ঝলমল রজত নিবু বালুকার সুবিস্তৃত সৈকত। এই আমাদের পূর্ণ তীর্থভূমি গঙ্গাসাগর সংগ্রাম সাগরদ্বীপ। গঙ্গা যখন সাগরের সঙ্গে মেশেনি, তারও বহু পূর্ব থেকে এই স্থানের মাহাত্ম্য। কিন্তু কেন? আর গঙ্গাসাগর বললেই প্রথমে যার নাম মনে আসে কপিল মুনির কথা। চলুন তাহলে আজ একটু জেনে নেওয়া যাক কপিল মুনির জন্মকথা। কিংবদন্তি পুরাণ মতে মহর্ষি কর্দমের পুত্ররূপে ও মনুদুহিতা দেবহূতির গর্ভে ভগবান বিষ্ণু কপিল রূপে আবির্ভূত হন। কর্দম দেবহূতিকে বলেন, আমি আশ্রম ত্যাগ করে তীর্থ পরিক্রমা ও তপস্যায় রত থাকব। ভগবান বিষ্ণু তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এবং তোমাকে পরম ব্রহ্ম বিষয়ে উপদেশ দান করবেন, তোমার মুক্তির পথ নির্দেশ করবেন। আর সেই মতন এই ধরাধামেতে আবির্ভূত হলেন কপিল মুনি রূপে শ্রী বিষ্ণু। আর এই গঙ্গাসাগর সংগ্রামস্থলে এখানেই কপিল মুনি তপস্যায় রত হন। আর আরেকটা কথা না বললেই নয়, এই কিন্তু কপিল মুনির যে আশ্রম আজকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে ছিল না। এদিকে যে আমরা সাগরে যাব, সাগর সংগ্রামে যেখানে যাব, সেই সাগরের অনেক 6 বার ভাঙা হয়েছে, 6 বার আরও অনেক পিছনে ছিল। আগে আমরা শুনেছি গঙ্গাসাগর ও কপিল মুনির ইতিহাস, আর এখন আমরা জানব গঙ্গাসাগরের মাহাত্ম্য, যার সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীরামচন্দ্রের নাম। আর কিংবদন্তি ভগবান শ্রীরামচন্দ্রের বংশের 10ম পূর্বতন পুরুষ ছিলেন রাজা সগর, অযোধ্যার রাজা। তিনি ছিলেন বীর এবং ধার্মিক। পুরাণ মতে রাজা সগর মহা অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করেন, আর এই যজ্ঞ সম্পন্ন হলে তিনি ইন্দ্রত্ব লাভ করতে পারবেন। এদিকে ভয় পেলেন ইন্দ্রদেব। যজ্ঞের অশ্বকে তিনি নিয়ে এসে লুকিয়ে রাখলেন এই পাতাল ভূমিতে কপিল মুনির আশ্রমে। মুনি কিন্তু কিছুই জানতেন না, তিনি ছিলেন গভীর ধ্যানে মগ্ন। আর এদিকে রাজা সগরের 60,000 পুত্র পাতালে এসে কপিল মুনির আশ্রমে যজ্ঞাশ্বটিকে দেখতে পায়। তাই তারা মুনিকে চোর ভেবে কটু কথা বলতে থাকেন এবং ধ্যান ভঙ্গ করেন। এদিকে রাজা সগরের 60,000 পুত্র পাতালে এসে কপিল মুনির আশ্রমে যজ্ঞাশ্বটিকে দেখতে পায়। তাই তারা মুনিকে চোর ভেবে কটু কথা বলেন এবং ধ্যান ভঙ্গ করেন। অবশেষে মুনির ক্রোধানলে ভস্মীভূত হন রাজা সগরের 60,000 পুত্র। তা রাজা সগর পরে জানতে পারেন পৌত্র অংশুমানের কাছ থেকে। এও জানতে পারেন এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে যদি স্বর্গের প্রতীত পাবনী গঙ্গাকে এই মর্ত্যভূমিতে পাতাল লোকে এনে তার জলে স্পর্শ করানো যায়। তাই শুরু হয় রাজা সগরের বংশানুক্রমে গঙ্গা দেবীর তপস্যা। শেষমেশে রাজা ভগীরথ
কঠোর তপস্যায় তুষ্ট করে মা গঙ্গাকে নিয়ে আসেন পাতাল ভূমিতে কপিল মুনির আশ্রমে। উদ্ধার পায় পূর্বপুরুষ। তারপর মা গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়, যা গঙ্গা সাগর নামে খ্যাত। দিনটা ছিল মকর সংক্রান্তি। সেই তিথি ধরে আজও লক্ষ লক্ষ মানুষ পূর্ণ স্নানের আশায় এই গঙ্গা সাগরে আসে মকর সংক্রান্তিতে। প্রভাত বন্ধুরা, আজকের 1 জানুয়ারি 2024, আর আজকে সকালে আমরা ভারত সেবাশ্রম থেকে গঙ্গাসাগর থেকে বাড়ির দিকে রওনা হলাম। আর আজকের 2024-এ হ্যাপি নিউ ইয়ার, শুভ 1 জানুয়ারি 2024। আর আমরা 1 জানুয়ারি কাটালাম গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। এবার আমরা বাড়ি ফিরবো। এখন বাড়ি ফিরে চলুন তাহলে কিভাবে যাব। আমরা যে পথে যে রুটে এসেছিলাম সেই পথে যাব। এখান থেকে টোটো একটি নিয়ে বেনুবন থেকে নামখানা থেকে জয়নগর, তারপর ওখানে তো আমার বাইক আছে, বাইকে করে বাড়ি যাব। ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আমাদের। আর পরবর্তী ভিডিও আসতে চলেছে সুন্দরবনের উপর, সুন্দরবনের অলিগলিতে, সুন্দরবনের জীবনযাত্রা সব কিছু নিয়ে ভিডিও শুরু হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।